একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা রেসিপি আজকে শেয়ার করব। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু একদম দোকানের মতন হয়েছিল। ভেতর থেকে যেমন ক্রিপসি হয়েছিল, ওপরটাও কিন্তু খুব সুন্দর মতো রেডি হয়ে গিয়েছিল। ফার্স্টেই আমি মেজারমেন্ট কাপের নিয়ে নিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে করেছি। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, আর দিয়েছিলাম 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। এবার লবণ আর সাদা তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো মতো মেখে নিতে হবে। আর তেল আর ময়দার পরিমাণ আপনারা কিভাবে বুঝতে পারবেন, যদি ময়দার সঙ্গে তেলটা খুব ভালো মতো মেখে নেওয়ার পর একটা মুঠো মতো চলে আসে, তা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মেখে নিচ্ছি তেল আর ময়দাটা। এবার এইরকম দেখুন একটা ডেলা মতো ভাব চলে এসেছে, আর চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে তেল আর ময়দার পরিমাণ একদম ঠিক হয়ে গিয়েছে। খুব সুন্দর মতো মেখে নেওয়ার পর অল্প অল্প উষ্ণ গরম জলটা দিতে হবে। জলটা খুব বেশি গরম না, একদম উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। এই ময়দাটা আমরা যেরকম লুচি বানাই সেই রকম অতটা নরম হবে না, তবে একটু শক্ত মতো থাকবে। এই তো এইরকম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে আমরা ডোটা রেডি করে নিয়েছি। এবার ওপর দিয়ে 1 থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 15 থেকে 20 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। এবার এইদিকে আমি একটা চিনির সেরা বানিয়ে নেব। 2 কাপ যেহেতু ময়দা নিয়েছি, সেই কারণে নিয়েছিলাম মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি আর হাফ কাপ মতো জল, মানে 1 কাপের অল্প পরিমাণ নিয়েছিলাম জল। জলটা অবশ্যই কম রাখবেন। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো এটাকে আমি হাই ফ্লেমে জাল দিয়ে নেব খুব ভালো মতো চিনিটা। আর দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। একদম আঠালো ভাব রাখলে হবে না, একদম আঠালো ভাব রাখার প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই কিন্তু এই সেরাটা রেডি হয়ে যায়। খুব ঘন ঘন রাখার প্রয়োজন নেই। এবার চিনির সেরাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে এক সাইডে রেখে দেব। তার আগে আমি একটা লেবু দিয়ে দিলাম যেন চিনিটা না জমে যায়। এই তো এবার আমার নিয়েছি একটা পাত্রতে কর্নফ্লাওয়ার। আর আমি যে রুটিটা বানাবো, মানে ময়দার যে রুটিটা বানাবো, সেটা আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করবেন, তাহলে কিন্তু গজাগুলো খুব সুন্দর হবে। এই তো ময়দাটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পর আমি আবারও খুব ভালো মতো মেখে নিচ্ছি। ময়দাটাকে খুব সুন্দর মতো করে মেখে নেওয়ার পর একটা লম্বালম্বি শেপ করে নিয়ে ডো আকারে কেটে নিতে হবে। মানে যতটা পরিমাণ আমার লেচি লাগবে ততটা পরিমাণ আকারে আমি ছোট ছোট ডো করে কেটে নিচ্ছি। আমার টোটালে 5টা ডো হয়েছিল, আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। ছোট্ট একটা হয়েছিল, তবে সেটাকে আমি ভেঙে এটার সঙ্গে করে দিয়েছি। আমার টোটাল লেচি হয়েছিল 5টা। এক সাইডে রেখে দিয়ে আমি একটা লেচি এই তো নিয়ে রুটির মতো করে গোল করে নেব। এবার অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও রুটিটা বানিয়ে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বানালে বেশি ভালো হয়। অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা বড় লম্বা রুটি বানিয়ে নেব। মানে রুটিটা যত পারবেন পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন, বেশি যেন মোটা না হয়। এই তো অল্প অল্প কর্নফ্লাওয়ার নিয়ে আমি খুব সুন্দর মতো করে কিন্তু রুটিটা বানিয়ে নিচ্ছি। আর রুটিটা যতটা পারবেন পাতলা করে নেবেন। এক এক করে সমস্ত রুটিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই তো আমার সমস্ত রুটিগুলো, মানে 5টা রুটি একদম রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। কোনো রকমের ঝামেলায় নাই, খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই গজাগুলো বানানো। এবার একটা রুটির ওপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে ওপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আর এই কাজটা অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করবেন। এই তো আমি ওপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার এটার ওপর আর একটা রুটি আমি দিয়ে দেবো, সেম প্রসেসে আমি রেডি করে নেব। এটার ওপরও দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটার পুরো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এক এক করে সমস্ত রুটিগুলো আমি একটার ওপর আর একটা এভাবে সাজিয়ে নেব। এই তো সমস্ত রুটিগুলো আমি এক এক করে এভাবে সাজিয়ে নিচ্ছি। মানে যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এরকম করে সেম প্রসেসে কিন্তু সাজিয়ে নিয়ে এগুলোকে একটু আমি সমান ভাগে সমান করে নেব। যেহেতু রুটিগুলো আমার এক সমান হয়েছিল না, সেই কারণে একটু বেলে নিয়ে আমি সমান করে নিয়েছি। সমান করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি রোল করে নেব।
একটু একটু ভাঁজ করে নিয়ে এই তো রোল করে নিচ্ছি। খুব সুন্দর মতো করে ছোট ছোট করে রোলটা করতে হবে, একদম যেন বড় বড় না হয়ে যায়। এই তো খুব সুন্দর মতো করে দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে রোলটা করে নিয়ে একটু ছেড়ে দিয়েছি, কারণ বাদবাকি অংশটায় আমি জল লাগিয়ে এর বাদবাকি অংশটা আমি মুখটা লাগিয়ে দেব, যেন তেলে ভাজার সময় না খুলে যায়। এইভাবে জল লাগিয়ে আপনারা বাদবাকি মুখের অংশটা এভাবে খুব সুন্দর মতো করে কিন্তু আটকিয়ে দিতে পারেন। এবার একটু আমি লম্বা করে নিচ্ছি, যেহেতু একটু মোটা হয়ে গিয়েছিল সে কারণে একটু লম্বা করে নিয়ে সাইডের অংশটা কেটে ফেলে দেব। এবার ছোট ছোট লেচির আকারে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো ছোট ছোট করে লেচি করে এভাবে আমি কেটে নিচ্ছি, খুব বেশি মোটা করার প্রয়োজন নেই, একটু এইভাবে ছোট ছোট করে লেচি করে নিলে, যেহেতু এটা পরবর্তীতে আবার বেলতে হবে সেই কারণে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন, তাহলে গজাগুলোও কিন্তু আর একটু মোটা হয়ে যাবে। একটা লেচি আমি নিয়ে নিলাম আর ওপরের অংশটা আঙ্গুল দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দেব। এবার বেলুন দিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু লম্বালম্বি হয়ে যাবে। আপনারা চাইলে আর একটু লম্বা করতে পারেন, তবে এই আকারটা একদম পারফেক্ট। আমি খুব সুন্দর মতো করে লম্বালম্বি করে নিয়ে এক এক করে সমস্ত গজাগুলো কিন্তু রেডি করে নেব এভাবে। এই তো সমস্ত গজাগুলো আমার রেডি করা নেওয়া হয়ে গিয়েছে। আর একদিকে আমি কড়াইয়ে কিন্তু তেলও বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে একদমই ভাজবেন না। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে যদি ভেজে নেন তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একদমই কিন্তু গজাগুলো খেতে ভালো হবে না, ভেতরটা গ্যাদগেদে থেকে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই তো লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। আমি এক এক করে সমস্ত গজাগুলো এভাবে ভেজে নেব। আর একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভেজে নেবেন। সমস্ত গজাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। সেই চিনির শিরার সঙ্গে এই তো গজাগুলো দিয়ে 40 থেকে 45 সেকেন্ড এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে কিন্তু তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, 40 থেকে 45 সেকেন্ড কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে খুব সুন্দর মতো করে শিরার সঙ্গে মিশিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিতে হবে। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। খুব সহজেই কিন্তু গজাগুলো বানানো হয়ে যায় বাড়িতে, আর খেতে কিন্তু একদম মিষ্টি দোকানের মতো হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার দেখুন এক এক করে সমস্ত গজাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছিল। চলুন আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো যে ভেতর থেকে কতটা ক্রিপসি হয়েছিল। এবার আপনাদেরকে চলুন একটা ভেঙে দেখায় ভেতর থেকে কতটা ক্রিপসি হয়েছিল। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।